নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার নতুন চ্যানেল, যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাঁপড় দিয়ে আজকে আমি তোমাদেরকে নতুন ধরনের একটি রেসিপি বানিয়ে দেখাবো। চলো শুরু করি আমার আজকের রেসিপি। এখানে দেখো, আমি বড় বড় পাঁপড় নিয়ে নিয়েছি 6টা মতো। এই পাঁপড়গুলোকে আমি শুকনো গুঁড়ো করে নেব। তো মিক্সির মধ্যে ভেঙে নেব, দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব মিহি করে। আর কি কি মশলা লাগবে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে দেখো, গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা আছে, এটাকে কিন্তু পরে কাজে লাগাবো। আর এখানে দেখো, গোটা গরম মশলা নিয়েছি, গোটা জিরে, গোটা সর্ষে, আদা, শুকনো লঙ্কা, এগুলোকে কিন্তু পেস্ট করে নেব। আর সাথে টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলো সব একসঙ্গে পেস্ট হবে, আর গ্রেট করা আদাটা আর লঙ্কাটা বাদ দিয়ে। তো চলো, দেখো পাঁপড়ের গুঁড়োটা আমি করে নিয়েছি, ঠিক এরকমই হবে পাঁপড়ের গুঁড়োটা, শুকনো শুকনো। আর মশলাটাও কিন্তু একসঙ্গে পেস্ট করে নিয়েছি, শুধু গ্রেট করা কাঁচা লঙ্কা আদাটা বাদ দিয়ে। তো এখানে আমি দেখো আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করা একটা। এই আলুর মধ্যে এবার একে একে কিছু উপকরণ মেশাবো। তো আলুটাকে আমি ডালের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, তাই হালকা হালকা হলুদ হচ্ছে। তো এখানে আমি হলুদ ব্যবহার করব না, তোমরা চাইলে হালকা দিতে পারো। এখানে দেখো, একটা বড় চামচের 2 চামচ মতো বেসন আমি দিচ্ছি বাইন্ডিংটা ভালো করার জন্য। 2 চামচ মতো নিয়ে নিলাম, প্রয়োজন পড়লে আবার নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যে গ্রেট করা আদাটা রেখেছিলাম, লঙ্কাটা, এখন আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা, যারা নিরামিষ পছন্দ করো তারা দেখতে থাকো পুরো রেসিপিটা। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, একটা শক্ত সুন্দর ডোর মতো বানিয়ে নেব। যেমন আমরা আলু ভর্তা বানাই একটু শক্ত শক্ত করে, ঠিক সেই রকমই একটা ডো তৈরি হবে। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, নইলে কিন্তু বুঝতে পারবে না আমি কি বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি। তো দেখো, ডোটা আমাদের তৈরি হয়ে গেছে, আমি 2 ভাগে ভাগ করে নেব। এইভাবে একটু শক্ত শক্ত করে মেখে নেবে, আর একদমই জলের ব্যবহার কিন্তু আমি করিনি। তো 2 ভাগে ভাগ করে নিলাম। এবার একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। যদি মনে হয় হাতের মধ্যে লেগে যাচ্ছে, হালকা একটু তেল নিয়ে নেবে। তো 2 লম্বা শেপ আমি দিয়ে নিলাম। এবার কেটে নেওয়ার পালা, যে যেমনভাবে কাটতে পারো সাইজটা ইচ্ছে মতো কেটে নেবে। তো আমি একটা শেপ একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো এবার একটা ছুরি দিয়ে আমি কিভাবে কাটছি তোমরা দেখে নাও। তোমরা নিজেদের ইচ্ছে মতো চারকোনা বা গোল বা বরফি যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারো। আর আমি একটা ছুরি দিয়ে একটু টেরচে টেরচে করে কেটে নিচ্ছি। তোমরা একটু লক্ষ্য রাখো আমি কিসের শেপ বানাতে চাইছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। তার জন্য কিন্তু এভাবেই কাটতে হবে। তো দেখো, কেটে নিলাম। এবার আমি তোমাদেরকে গড়িয়ে দেখাচ্ছি একটা। তো হালকা করে হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি, আর একটু বড় করে নিচ্ছি। একটা আঙুল দিয়ে হালকা চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে সমান হয়ে যাচ্ছে। আর সামনের দিকটা অল্প একটু গোল করে ফুটো করে দিচ্ছি। আমি একটা শেপ দিয়ে দিয়েছি, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আজকে মাছের শেপ দিয়ে নিলাম। তো যে কোনো শেপেই কিন্তু এটা গড়িয়ে নেওয়া যাবে। এটা কিন্তু মাছই বানাতে হবে এমনটা নয়, চারকোনা করেও কিন্তু কেটে নিতে পারবে। তো আরও একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই মাছ শেপটা দিলাম, দেখতে ভালো লাগবে, ভীষণ সুন্দর লাগে খেতে, বাচ্চারা কিন্তু আনন্দের সহিত খাবে। তো এভাবে কয়েকটা আমি গড়িয়ে নেব। তো দেখো, কয়েকটা গড়া হয়ে গেছে, এগুলোকে কিন্তু চলো ভেজে নিই। ভাজতে ভাজতে বাকিগুলো গড়িয়ে নেব, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কড়াইয়ে আমি তেল বসিয়ে দিচ্ছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো গরম হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। আর আমি এই পাঁপড়ের শেপগুলো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। এত তাড়াতাড়ি ভাজা হয়, তোমরা তো জানোই পাঁপড় কত তাড়াতাড়ি লাল হয়ে যায়, এগুলোও ঠিক তাই। তাই খুব সাবধানে উল্টে দেবে, উল্টে পাল্টে ভেজে নেবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এখন কমিয়ে রাখবে। দেখো, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু প্রথম পিঠটা লাল হয়ে গেছে, একইভাবে সেকেন্ড পিঠটাও কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভাজতে একদমই টাইম লাগে না। তো এগুলোকে আমি কিন্তু ভেজে নিয়েছি, তেল থেকে উঠিয়ে নেব। দেখো কত সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু খালি মুখে খেতেও ভীষণ ভালো লাগে। দেখবে তোমরা খেয়ে, যদি কোনোদিনও না বানিয়েছো অবশ্যই বানাবে, ভীষণ স্বাদের নিরামিষ দিনের একটা রেসিপি। তো আমি কিন্তু তেল থেকে উঠিয়ে নিলাম, একইভাবে বাকি সবগুলোকে
বানিয়ে নেব। নতুন ধরনের একটা রেসিপি, আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে বানিয়ে নিচ্ছি, আর তেলটা একটু বেশিই দেবে। একসঙ্গে বেশি চাপাচাপি করে ভাজবে না, তাহলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একইভাবেই কয়েক সেকেন্ড পরেই কিন্তু আমি উল্টে দিচ্ছি, নইলে কিন্তু পুড়ে যাবে। পাঁপড় খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখবে। তো এগুলো লাল উল্টে দিয়েছি, এবার দেখো এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এইরকমই লাল করে ভেজে নেবে, তাহলে দেখবে ওপরটা মুচমুচে হবে আর ভেতরটাও সুন্দর ভাজা হবে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে এখন একদমই কমিয়ে রেখেছি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তেল তো খুব ভালো মতো গরম হয়ে আছে, তাই গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই কমিয়ে দেবে। তো নিরামিষ মাছগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু তেলটা অতিরিক্ত গরম হয়েছিল, তো চাইলে তোমরা গ্যাস বন্ধ করেও দিতে পারো, তারপরে মশলাটা কষিয়ে নিতে পারো। আমি দেখো মশলাটাকে এখন কষিয়ে নেব গ্যাস কমিয়ে। নিরামিষ রান্না তো, তাই অল্প একটু চিনি দিচ্ছি, স্বাদ ভালো হবে। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণ চিনিটাকে দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমাদের 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটাকে মেরে নিতে হবে। কী কী মশলা দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো। তো এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে দেব ধনে গুঁড়ো করে রেখেছি ভেজে। আমার বাড়িতে ধনে ভাজার গুঁড়ো পছন্দ করে, তাই এখানে আমি ধনে ভাজার গুঁড়োটা দিচ্ছি। তোমাদের কাছে না থাকলে তোমরা কাঁচা গোটা ধনে মশলার সঙ্গে বেটে নেবে, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে। যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন পড়ছে না, তাই ঘরোয়া কিছু মশলা দিয়ে এই রান্নাটা অবশ্যই বানাবে। সর্ষে, জিরে, ধনে এগুলো মাস্ট দেবে, ভীষণ ভালো লাগবে, গ্রেভিটা ঘন হবে। এদিকে মশলাটা দেখো একদমই কষানো কমপ্লিট হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল, 1 গ্লাস মতো জল দিলাম আন্দাজ করে। এবার জলটাকে দিয়ে মশলাগুলো খুব ভালো করে ধুয়ে দিলাম কড়াইয়ে। এবার ফুটিয়ে নেব জলটাকে, হালকা গরম করে নিয়ে নিরামিষ মাছগুলোকে ছেড়ে দেব। তো দেখো জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, এবারে একে একে আমি পাঁপড়ের তৈরি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এই পাঁপড়ের তৈরি মাছগুলো দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিট ফোটাবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি জল দেওয়ার পরে পরেই। তো একটু ভালো করে মিশিয়ে দিলাম। এবার ফুটিয়ে নেব 1 মিনিট, 1 থেকে 2 মিনিটের মধ্যে ফুটিয়ে নেব। ঝোলটা খুব একটা বেশি মারলে চলবে না, ঠান্ডা হলে টেনে নেবে। লবণটা এই সময় একটু চেক করে নেবে, কম বা বেশি হলে তো কিছু করার নেই, কম হলে দিয়ে দেবে। তো দেখো ফুটছে, 1 মিনিট পরে গ্যাসটা অফ করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আশা করি আমার রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যাবে। দেখো 1 মিনিট পরে আমি গ্যাস অফ করে দিয়েছিলাম, এখন আর একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো কেমন হয়েছে জানিও কমেন্টে, ভালো লাগলে আবারও বলছি লাইক করো, আর নতুন যারা তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।